হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখব প্রাইমারিতে এবং সামনের প্রাইমারি পরীক্ষা। তো আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করতে হবে, যেগুলো পরীক্ষাতে বারবার আসছে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো বারবার করতে হবে। তো এই পরীক্ষাতে এই প্রশ্নটি আসছে বিসিএস বনস্পতি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং কি খাদ্যতে এই প্রশ্নটা আসছে। তো এখানে কি বলা হচ্ছে, দেখো, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করা 10% ক্ষতি হলো। তো দ্রব্যটি 180 টাকায় বিক্রয় করে তার জন্য 10% ক্ষতি হয়েছে। হ্যাঁ, তো দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো আমরা শর্টকাট শিখবো না, আমরা বেসিক থেকে শিখবো, ঠিক আছে? তো তো আমরা কি 10% ক্ষতিতে আমরা আগে বিক্রয় মূল্য বের করে ফেলবো। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কি 100 বিয়োগ 10 সমান 90 টাকা। 10% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয় মূল্য কি 90 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? যদি সেটা কি ক্রয় মূল্য যদি 90 টাকা হয়, তাহলে এটা বিক্রয় মূল্য ছিল 100 টাকা, এবং 10% ক্ষতি হওয়ার কারণে এটা কি এটা 90 টাকা। ঠিক আছে, তো আমরা এখন কি লিখবো? ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য থাকছে, তো ক্রয় মূল্যটা হবে ডান দিকে, মানে যা ছায় এটা এই দিকটা হবে ডান দিকে, এবং কি বিক্রয় মূল্যটা হবে বাঁ দিকে। ঠিক আছে, তো এখানে কি বলবো, লিখবো আমরা দেখি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 100 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য 90 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা ছিল। সে 10% ক্ষতি হয়েছে, তাই জন্য এটা কি সে 10% ক্ষতি হওয়ার কারণে একটা 90 টাকায় বিক্রি করছে, কিন্তু এটা ক্রয় মূল্য ছিল 100 টাকা। তো আমরা আগে 1 টাকায় বার করব। 90 ভাগ 100 টাকা। এখন আমরা কি বার করব? ক্রয় মূল্য। ক্রয় মূল্য এখানে কত? 180 টাকায় বার করবো। ঠিক আছে, বিক্রয় মূল্য যদি 180 টাকা হয়, তাহলে এটা ক্রয় মূল্য কত হবে? 90 100 গুণ 180। তো এঠায় এঠায় কাটা, 9 2 18 সমান 200 টাকা। তো আমরা একটু আবার বুঝি, একটা দ্রব্যকে 180 টাকায় বিক্রয় করা, তার 10% ক্ষতি হচ্ছে। দ্রব্যটির ক্রয় মূল্য ছিল কি? দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা। 10% ক্ষতি হলে তার বিক্রয় মূল্য 90 টাকা, মানে 10% ক্ষতি হচ্ছে 180 টাকায় বিক্রয় করার কারণে। তো এখন দেখবো 180 টাকা যদি সে বিক্রয়, তাহলে তার কত টাকা কি হয়? ক্রয় মূল্য ছিল। তো 180 টাকা যদি তার বিক্রয়, তাহলে ক্রয় মূল্য ছিল কি 200 টাকা। এটা আমরা এমনিতে আমরা বুঝি। আচ্ছা ধরো, তোমাদেরকে আমি আরেকভাবে বুঝাই শর্টকাট। তো এখন ধরো, যদি ক্রয় মূল্য যদি হয় 10% ক্ষতিতে, তো এটা 10% ক্ষতি, তার বিক্রয় মূল্য ছিল, 90 টাকা, তার 10% ক্ষতি হয়েছে, মানে 100 টাকা, তার 10% ক্ষতি হয়েছে। এখন কি যে 200 টাকা তার যদি বলে আমি 20% ক্ষতি হয়েছে, মানে 10 যোগ কি 10, মানে 180 টাকা যদি 10% ক্ষতি হয়, তাহলে 200 টাকা কত কত পার্সেন্ট করতে? 20% করতে হবে। 200 টাকায় 20% করতে হবে। ঠিক আছে, তো 180 টাকায় তার ক্রয় মূল্য ছিল 200 টাকা। 100 টাকা 80 টাকা যদি তার বিক্রয় করে, তাহলে এটা ক্রয় মূল্য ছিল অবশ্যই 200 টাকা। কারণ তার যদি 100 টাকা যদি ক্রয় করে, তাহলে তার বিক্রয় মূল্য ছিল 90 টাকা। তাহলে 180 টাকা, মানে 200 টাকা যদি হয় ক্রয় মূল্য, তাহলে তার অবশ্যই তার বিক্রয় মূল্য ছিল 180 টাকা। এদিকে 10 বিয়োগ এদিকে 10 বিয়োগ সমান 180।